বুঝতে পারিনি আলোচনা এত তাড়াতাড়ি শেষ হয়েছে, অনেক দূর থেকে আসছি। যাই হোক ভাইরা আমার, যতটুকু কথা বলেছে দুই একটা আয়াত দিয়ে বলার চেষ্টা করতেছিলাম, ঠিক কিনা বলেন? কমিটি কি বুঝলো জানি না। আমাদের কোনো রাজনীতি নাই রে ভাই, আমরা মুসলমান, মরার পরে যাব কবরে আল্লাহর কাছে, আমরা সেই আল্লাহর কোরআন মানতে চাই, ঠিক কিনা বলেন? আমাদের মধ্যে কোনো দলাদলি নাই। মুসলমান আমাদের মরার পরে জানাজা আছে না নাই? জানাজার সময় আল্লাহু আকবার আছে না নাই? মুসলমানের জন্মের পরে ডান কানে আজান বাম কানে ইকামত আছে না নাই? মরার পরে আমার এলাকায় বুকে হাত দিয়ে বলে বিসমিল্লাহি ওয়া বিল্লাহি ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। আপনার এলাকায় বলে? তাহলে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ মানে কি? আল্লাহর দলে রাসূলের, আল্লাহর নামে রাসূলের দলে রেখে যাচ্ছি। তাহলে দুনিয়ায় জীবিত থাকা অবস্থায় সেই আল্লাহর কোরআন আর সুন্নাহ মানার দরকার আছে না নাই? বলেন না কেন? তাহলে এই কোরআন কেন মানবো? বোঝাতে চেয়েছি কোরআনের মধ্যে ভুল নাই, মিথ্যা নাই, আছে সত্য। কোরআনের মতো কোরআন রচনা করার কেউ নাই। এই কারণে আমরা সকলেই মানবো আল্লাহর কোরআন, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক যেন আমাদের কোরআন মানা, কোরআন বুঝা, কোরআন দিয়ে জীবন যাপন করার তৌফিক দান করে, আল্লাহুম্মা আমিন বলেন। তাহলে কোরআন সর্ব অবস্থায় মানার দরকার আছে না নাই? ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, যুদ্ধনীতি, সন্ধিনীতি, পররাষ্ট্রনীতি, রাজনীতি, এমন কোনো দিক আর বিভাগ নাই যার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে যার তথ্য দেয় নাই। সুবহানাল্লাহ কোন। গতকাল রাতে 1 মিনিটে শেষ করে দিচ্ছি। গতকাল রাতে আমি একটা গবেষণা করে দেখেছি, বাংলাদেশে 43টি মন্ত্রণালয় আছে। কয়টা? বলেন না কেন? এর 61টা বিভাগ আছে। একটু 1-2 মিনিটের মধ্যে বলে দেখেন। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়, এই কোরআনের মধ্যে সে সম্পর্কে আল্লাহ পাক 30টা আয়াত দিয়েছে। সুবহানাল্লাহ কোন। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় আমার দেশে আছে না নাই? এই সম্পর্কে কোরআনের মধ্যে 784টা আয়াত দিয়েছে। কৃষি মন্ত্রণালয় আছে না নাই? কৃষি মন্ত্রণালয় সম্পর্কে আল্লাহ পাক কোরআনের মধ্যে 81টা আয়াত দিয়েছে। আল্লাহু আকবার। বেসামরিক মন্ত্রণালয়, বিমান বাহিনী, এদের সম্পর্কে আল্লাহ পাক কোরআনের মধ্যে 28টা আয়াত দিয়েছে। শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কে 782টা আয়াত। প্রতিরক্ষা নিয়ে আল্লাহ পাক কোরআনের মধ্যে 11টা আয়াত দিয়েছে। খাদ্য মন্ত্রণালয় নিয়ে 132টা আয়াত। সাংস্কৃতিক মন্ত্রণালয় নিয়ে 43টা আয়াত। সড়ক ও সেতু মন্ত্রণালয় নিয়ে 13টা আয়াত। বাণিজ্য মন্ত্রণালয় নিয়ে 42টা। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ নিয়ে 193টা আয়াত। আল্লাহু আকবার কর। তাহলে কোরআনের মধ্যে সব আছে না নাই? আল্লাহ পাক বলতে আরও আছে। অর্থ মন্ত্রণালয়, স্বাস্থ্য পরিবার মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, গণপূর্ত মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয়, তথ্য প্রচার, এমন কোনো দিক আর বিভাগ নাই। সূরা নাহলের 89 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলতেছেন ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবিয়ানান লিকুল্লি শাই। মানুষের জীবনে যা দরকার আমি আল্লাহ কোরআনের মধ্যে সব দিয়েছি। সুবহানাল্লাহ কোন। সূরা আনআমের 38 নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ পাক বলেন মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই। কোরআনের মধ্যে মানুষের জীবনে দরকার এমন কোনো ছোট বিষয় নাই যা আমি আল্লাহ কোরআনের মধ্যে বিস্তারিত বর্ণনা করি নাই। সুবহানাল্লাহ বলেন। সূরা ফুরকানের 33 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলতেছেন ওয়ালা ইয়াতুনাকা বিমাসালিন ইল্লা জিনাকা বিল হাক্কি ওয়া আহসানা তাফসীরা। মানুষের জীবনে যা দরকার সব আমি বিল হক, সত্য সহকারে, ও আহসানা তাফসীরা, উত্তম ব্যাখ্যা করে কোরআনের মধ্যে দিয়েছি। সুবহানাল্লাহ কোন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 23 নম্বর আয়াতের মধ্যে বলেন وَإِن كُنتُمْ فِي رَيْبٍ مِّمَّا نَزَّلْنَا عَلَى عَبْدِنَا فَأْتُوا بِسُورَةٍ مِّن مِّثْلِهِ وَادْعُوا شُهَدَاءَكُم مِّن دُونِ اللَّهِ إِن كُنتُمْ صَادِقِينَ। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন তামাম পৃথিবীর মানুষদেরকে লক্ষ্য করে বলেন একটা কোরআনের মতো কোরআন রচনা করতে হবে না, ছোট্ট একটা সূরার মতো সূরাও রচনা করতে হবে না, একটা আয়াতের মতো একটা আয়াত রচনা করতে হবে না। ফাতু বিসূরাতিম মিন মিসলি, একটা আয়াতের সামান্য ছোট্ট একটা অংশ রচনা করো। ১৫০০ বছর হয়ে গেল, কেউ কি রচনা করতে পারছে? দুনিয়ার কোনো বুদ্ধিজীবীর পক্ষে সম্ভব? এরপরেও কিছু নাস্তিক আর মুরতাদ কোরআনের বিরুদ্ধে কথা বলে কিনা? বলেন না কেন? এই যে চলতেছে আবুল সরকার, আমার আল্লাহকে নিয়ে, কোরআনকে নিয়ে সে হাসি তামাশা করেছে, ব্যঙ্গ করেছে, ঠিক কিনা বলে? এই আবুল সরকারের পরিচয় কোনো বাউল হতে পারে না, এ কোনো দলের হতে পারে না। কোরআন সুন্নাহর বিরুদ্ধে যে কথা বলবে তার পরিচয় সে নাস্তিক আর মুরতাদ। কথা বলেন না কেন? এর পক্ষে কোনো মুসলমান দাঁড়াতে পারে? আমার বাপ যদি কোরআন সুন্নাহর বিরুদ্ধে বলে ও বাপকে আমরা মানি না। কথা বলেন না কেন?
আমার দলের নেতা যদি কোরআন সুন্নাহর বিরুদ্ধে কথা বলে ওই নেতাকে মানি? বলেন না কেন? ঘরের বউ যদি কোরআন সুন্নাহ না মানে ও বউ কি মানবেন? আমি যদি এখন কোরআন সুন্নাহর বিরুদ্ধে কথা বলি আমাকে কি পাবনা যেতে দিবেন? তো মুসলমানের দেশে আবুল সরকার বলেছে কুল আউযু বিরব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস, আল্লাহ করছে নাস নাস নাস, নাউজুবিল্লাহ বলেন। এগুলো কোরআনের অপব্যাখ্যা, ঠিক কিনা বলেন? মুসলমানের দেশে ৯৬% মুসলমানের দেশে আমরা বলতে চাই আমরা আওয়ামী লীগ বিএনপি জামাত হেফাজত চরমনাই বুঝি না, এটা ৯৬% মুসলমানের দেশ। এই দেশে যারা কোরআন সুন্নাহ বিরোধী আল্লাহ আল্লাহর রাসূলের বিরুদ্ধে কথা বলবে বাইতুল মুকাররমের সামনে প্রকাশ্যে ফাঁসির কাস্টে ঝোলাতে হবে। কোন নাস্তিক মুরতাদের কোন দলের পরিচয় থাকতে পারে না, কোন ব্যক্তির পরিচয় থাকতে পারে না। নাস্তিক মুরতাদের পরিচয় সে আমার আল্লাহ আল্লাহর রাসূলের শত্রু, অতএব তার পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার থাকতে পারে না। তোর আল্লাহর হুকুম ভালো লাগে না, আল্লাহর আইন ভালো লাগে না, পালন করার দরকার নাই, কিন্তু খবরদার বিরোধিতা করবি না, ঠিক কিনা বলেন? এই দেশে এখনো ফজরের আজানে সূর্য ওঠে, এশারের আজানে মানুষ নামাজ পড়ে ঘুমাতে যায়। ৯৬% মুসলমানের দেশে এখনো যারা ইসলাম আর কোরআনের বিরুদ্ধে চক্রান্ত করতেছে, নমরুদ ফেরাউন আবু জেহেলের মতো তাদেরও লাঞ্ছিত বঞ্চিত হতে হবে, ঠিক কিনা বলেন? কোরআন সুন্নাহ বিরুদ্ধে যারা এই কথা বলবে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে। আমার দেশের যুবক তরুণ ভাইদেরকে বলতে চাই সজাগ হও। তোমরা তো আজকে কোরআন ছেড়ে দিয়ে ধরছো মোবাইল আর দুনিয়ার নেতার পিছনে এখন আমার দেশের যুবকরা রাতের পর রাত স্লোগান দিচ্ছে। কথা বলেন না কেন? আমি যুবক মানুষ, যুবকদেরকে দুই একটা কথা বলে যাই। নেতার পিছনে ওই অমক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, এই স্লোগান দিয়ে শরীরের ঘাম তুমি নষ্ট করো না। এই তারুণ্য, এই যৌবন আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে, সেই আল্লাহর স্লোগান দিয়ে আমাদের যৌবনটাকে কাটাতে হবে, ঠিক কিনা বলেন? আমার দেশের যুবকরা এত পাগল, যুবকরা আজকে নেতার পিছনে স্লোগান দেয়। আচ্ছা বলেন তো, হুজুরের সাথে থাকলে সে হয় হুজুরের খাদেম আর সাগরেদ, কোনো পীরের দরবারে থাকলে সে হয় মুরিদ, কোনো দোকানে কাজ করলে সে হয় কর্মচারী, আর নেতার পিছনে থাকলে আমার পাবনায় বলে সাইমসে। আপনার এলাকায় কি? আমার আফসোস লাগে, আমার দেশের যুবকরা নেতার পিছনে ঘুরে সাইমসে হয়, আর নেতার সন্তানেরা বিদেশে পড়াশোনা করে এসে নেতা হয়। কথা বলেন না কেন? আমার যুবক তরুণ ভাইদেরকে বলতে চাই, তোমাকে যদি রাজনীতি করতেই হয়, তোমাকে যদি দল করতেই হয়, করতে হবে কোরআনের দল। তুমি স্লোগান দিবে আল্লাহর নামে, তুমি স্লোগান দিবে রাসূলের নামে, ঠিক কিনা বলে? দুনিয়ার কোনো সাদামাতা মানুষের নেতার স্লোগান মুসলমানের সন্তান দিতে পারে না, ঠিক কিনা বলে? আফসোস, নেতার সন্তান বিদেশে পড়াশোনা করে এসে নেতা হচ্ছে, আর আমার দেশের যুবকেরা পড়াশোনা বাদ দিয়ে একটা পদ পদবীর জন্য রাতের পর রাত জীবন যৌবন ক্যারিয়ার নষ্ট করতেছে পড়াশোনা বাদ দিয়ে, ঠিক কিনা বলেন? আর তো নেশা তো এখন এদেশে তো ৬ লাখ হয়ে গেছে, আছে না নাই? বলেন না কেন? আমার দেশের যুবকরা এখন বাবা খায়। কি খায়? আমার একজন বলতেছে যে আমার দেশের যুবকরা এখন ডাইল খায়। কি খায়? ডাইল খাওয়া ভালো না খারাপ? বলেন না কেন? খা, তুই মসুরির ডাল খা, খেসারির ডাল খা, হ্যাঁ আছে না, এগুলো খা। কিন্তু আমার দেশের এখন কি ডাল খায়? ফেন্সি ডাল, আছে না নাই? এগুলো বন্ধ করার দরকার আছে না নাই? এগুলো আমি ওয়াশ করলে একজনও বিড়ি খাওয়া ছাড়বে না। ওয়াশ শেষ, এখান থেকে উঠবে, বলতেছে শীত লাগতেছে, লাগা বিড়ি। কথা বলেন না কেন? কিন্তু বিড়ির কোম্পানি যদি, গাজার কোম্পানি যদি, আর ফেন্সিডিল যে দেশ থেকে আসে সেই দেশ থেকে যদি এই ফেন্সিডিল বাবা ইয়াবা বন্ধ করা হয়, আমার দেশের যুবকরা পাবে না, অতএব তারা খাবে না। কথা বলেন না কেন? তার মানে কি গোড়ায় বন্ধ করতে হবে? ওয়াজ করে কোনোদিন নেশা বন্ধ করা যাবে না, ওয়াজ করে কোনোদিন চুরি বন্ধ করা যাবে না, ওয়াজ করে কোনোদিন চাঁদাবাজি বন্ধ করা যাবে না, ওয়াজ করে কোনোদিন ধর্ষণ বন্ধ করা যাবে না। ধর্ষণ, জেনা, বেবিচার, খুন খারাপি যদি বন্ধ করতে চাই, আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন করতে হবে, ঠিক কিনা বলেন? এই কোরআনের আইন ছিল হযরত খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে মদ পান করার কারণে হযরতে ওমর নিজের হাতে নিজের সন্তানের বিচার করেছে। আল্লাহু আকবার। ঘটনা কি জানা নাই আপনাদের? এরপরে ধর্ষণ করেছিল তার সন্তান, নিজের হাতে হযরতে ওমর বিচার করেছে। আল্লাহু আকবার বলে। অনেক কষ্ট করে সেই পাবনা থেকে এসেছি কোরআন থেকে কিছু কথা বলা এবং আপনাদের শোনানোর জন্য। রাগ করে আছেন আপনারা? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وطبيب أرواحنا محمد সুন্নাত নাই শুধু দাওয়াতের মেহমান, সুন্নাত নাই শুধু খাওয়া শেষে মধুপান, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? আলহামদুলিল্লাহ, বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা নওগাঁ জেলার রানীনগর থানার অন্তর্গত খট্টেশ্বর রানীনগর রণসিংহার যৌথ দুই গ্রামবাসীর উদ্যোগে আয়োজিত এক বিশাল ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলের স্বনামধন্য সভাপতি আলহাজ মোহাম্মদ আবু বক্কর সিদ্দিক, সহসভাপতিবৃন্দ, প্রধান অতিথি, বিশেষ অতিথি, আমন্ত্রিত অতিথিবৃন্দ, অনেকের নাম একটা একটা করে বললে ভালো হতো, কিন্তু অনেক সময়ের দরকার। পোস্টারে যাদের নাম রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন তাদের মান, মর্যাদা, ইজ্জত, সম্মান আরও বৃদ্ধি করে দেখ, আমরা সকলেই বলি আল্লাহুম্মা আমিন। আমার সামনে বসা দিনদার ইমানদার ইসলাম প্রিয় যুবক ভাইরা, বাবার বয়সী মুরব্বীরা, পর্দার অন্তরালে চৌবন্দাতা মা ও বোনেরা, স্টেজে বসা আলেম ওলামা, সম্মানিত ব্যক্তিবর্গ, আসুন সর্বপ্রথম সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে নত শিরি কালিমাতুশ শুকরিয়া আদায় করি, যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত দয়া করে মেহেরবান করে অসংখ্য বান্দা বান্দীদের মধ্য থেকে যাচাই আর বাছাই করে আমাকে আপনাকে কোরআনের কথা বলা এবং শোনার তৌফিক দান করেছে। সে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে নত শিরে কালিমাতুশ শুকরিয়া আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। একটা আওয়াজ করে খুশি হয়ে বলি আলহামদুলিল্লাহ। এখানে আসার সুযোগ, তৌফিক, শক্তি দিয়েছে কে? আমরা কি চাইলে আসতে পারতাম? আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 105 নম্বর আয়াতের শেষের অংশে বলেন, আল্লাহু ইয়াখতাসসু বিরহমাতিহি মান ইয়াশা ওয়াল্লাহু যুল ফাদলিল আযীম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বলেন, আমি যাদেরকে পছন্দ করি শুধুমাত্র তাদেরকেই আমি আল্লাহ আমার প্রিয় বান্দা করে দিই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল তিরমিজি শরীফের 220 নম্বর হাদিসের মধ্যে বলেন, মা ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দিন। দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন যাকে তাকে কবুল করেন না। আল্লাহ রাব্বুল আলামিন নিজে যাদেরকে পছন্দ করে, ভালোবাসে, ইসলাম আর কোরআনের জন্য আল্লাহ পাক তাদেরকেই শুধু কবুল করে। সুবহানাল্লাহ বলেন। তার মানে এখানে আমরা কোরআন শুনতে এসেছি, আমাকে আপনাকে পছন্দ করে কে? বলেন, পছন্দ করে কে? তাহলে এখন আমাদের দায়িত্ব কোরআন শুনতে হবে, কোরআন দিয়ে আমাদের বাস্তব জীবন গড়তে হবে, ঠিক কিনা বলেন? আমরা কোরআন আছে যেখানে আমরা আছি, কোরআন নাই যেখানে আমরা নাই। কথা হবে কোরআন থেকে। কোনো 4 দল 14 দল, বর্তমান বাংলাদেশের রাজনৈতিক অবস্থা খুবই খারাপ, ঠিক কিনা বলেন?
কোন দলের দালালি আর কোন দলের গোলামি কোরআনের পবিত্র মঞ্চে হবে না। কথা বলেন না কেন? কোরআনের পবিত্র মঞ্চ এটা আল্লাহ রাব্বুল আলামিনের কালাম, কোরআন থেকেই কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? তবে কোরআন থেকে সত্য কথা বললে চোর কিন্তু খুশি হবে না, ডাকাত কিন্তু খুশি হবে না, টেন্ডারবাজ সাদাবাজ কোরআনের কথা শুনে কিন্তু খুশি হবে না, ঠিক কিনা বলেন? আমাদের একটাই স্লোগান, আমরা তো বিগত সময়ে দেখেছি কিছু ওয়াজ করেছি অ্যাঙ্গেলে, কিছু ওয়াজ করেছি প্যান্ডেলে। এখনকার কোনো ওয়াজ অ্যাঙ্গেলে করার দরকার আছে? বক্তা সাহেব, আলেম সাহেব কোরআন হাতে নিয়ে কোরআনের পবিত্র মঞ্চে সরাসরি কোরআন থেকে কথা বলবে। কোনো দলের দালালি, কোনো দলের গোলামি কোনো বক্তা, কোনো আলেম করবে না, ঠিক কিনা বলেন? এখানে কথা হবে সভাপতির মতো, বলেন না কেন? বক্তার মন মতো। এখানে কোনো বক্তা, কোনো সভাপতি, কোনো সেক্রেটারি তাদের মন মতো কথা হবে না। কোরআনের পবিত্র মঞ্চে কথা হবে একমাত্র আল্লাহর কোরআন থেকে। রাজি আছেন আপনারা? আমি নতুন আসছি, আপনাদের ভাও তো বুঝি না। আমরা পাবনায় বাসা, অনেক দূর থেকে আসছি। কোরআন থেকে যদি কথা বলি শুনবেন তো ইনশাল্লাহ? আমরা মাজলুম ছিলাম, আপনারাও মাজলুম ছিলেন। এজন্য এখন স্বাধীন জমিনে এ জাতিকে শপথ নিতে হবে, এই দেশটাকে যদি শান্তময় করতে চাই, এই দেশে শাসন কায়েম করতে হবে আল্লাহর কোরআনের। দুনিয়ার কোনো তন্ত্র মন্ত্র, কোনো মানুষের তৈরি করা আইন কানুন দিয়ে দুনিয়ার মানুষদেরকে শান্তি আর সুখ দেওয়া যাবে না। দুনিয়ার মানুষদেরকে যদি সুখ আর শান্তি দিতে চাই, রবের পাঠানো আল্লাহর কালাম বাস্তবায়ন করতে হবে, ঠিক কিনা বলেন? ইট ইজ নট পলিটিক্যাল মিটিং, আই এম নট পলিটিক্যাল পারসন, ইট ইজ নট পলিটিক্যাল লেকচার। এটা কোনো দলীয় মঞ্চ নয়, আর আমিও কোনো দলীয় বক্তা নয়। তবে হ্যাঁ, যা কথা হবে কি থেকে বলেন, কি থেকে? যদি বক্তা সাহেব কোরআন থেকে কথা বলে আপনারা শুনবেন। অনেক জায়গায় দেখা যায় বক্তা সাহেব কোরআন থেকে তাফসির করে, তথাকথিত কিছু রাজনৈতিক দলের নেতারা বাধা প্রদান করতেছে, আছে না নাই? যদি তথাকথিত দলের কোনো নেতা এবং কর্মী এসে যদি কোরআনের কথা বলতে বাধা দেয়, জনগণ এবার কিন্তু মুখ্য জবাব দিতে প্রস্তুত আছে, ঠিক কিনা বলেন? এবার আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, আগামীর সংসদ হবে কোরআনের সংসদ, ঠিক কিনা বলেন? কারণ 54 বছর দেখেছি বাবার তৈরি আইন, স্বামীর তৈরি আইন, ম্যাডামের তৈরি আইন, জননীর তৈরি আইন শান্তি দিতে পারে নাই। এবার একটাবার দেখতে চাই যে কোরআন কায়েম করার পরে দেশের মানুষকে শান্তি দিতে পারে কিনা, একটাবার আমরা দেখতে চাই, ঠিক কিনা বলেন? আসুন, সরাসরি কোনো রাজনৈতিক গন্ধ খুঁজবেন না, কারণ মুসির নজর সবসময় পায়ের দিকে, ঠিক কিনা বলেন? এটা আপনারা শীতের মধ্যে বসে আছেন কি শোনার জন্য? বলেন না কেন? কি শোনার জন্য? এটা কেমন কোরআন এটা আগে জানতে হবে। এ কোরআনের বৈশিষ্ট্য কি? আজকে আমার দেশের মুসলমানেরা রাতের পর রাত ওই কিচ্ছা কাহিনী শুনে শুনে এমন অবস্থা হয়েছে, কোরআনের আসল তাফসির এখন জাতি বোঝেই না। ওই ফাতেমার কিচ্ছা কাহিনী, ওই ইমানদার সাপ আর বেঈমান সাপ, এই ব্যাঙের কাহিনী, সাপের কাহিনী, হরিণের কাহিনী বহু হয়েছে। কোরআনের মঞ্চে একদম কোরআনের আয়াত টু আয়াত কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? কেমন কোরআন? কোরআনের বৈশিষ্ট্য কি? এমন একটি কোরআন যা পৃথিবীতে 24 ঘন্টা কোনো না কোনো জায়গায় প্রতিটা মুহূর্তে প্রতিটা সেকেন্ড তেলাওয়াত করা হয়। আল্লাহু আকবার বলেন। কোরআন ইজ এ বুক দ্যাট ইজ মোস্ট রিড ইন দিস ওয়ার্ল্ড। আল্লাহু আকবার। এটা এমন একটি কিতাব, এমন একটি কোরআন যা পৃথিবীতে 24 ঘন্টা প্রতিটা মিনিট প্রতিটা সেকেন্ড পৃথিবীর কোনো না কোনো প্রান্তে তেলাওয়াত করা হয়। সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার কোরআনের বৈশিষ্ট্য, কোরআন এমন একটি কিতাব, এমন একটি কোরআন যে কোরআন শুনলে মানুষের কখনো অতৃপ্তি আর খারাপ লাগে না। সুবহানাল্লাহ কোন? জন্মের পর থেকে মসজিদে ইমাম সাহেব সূরা ফাতিহা পড়ে, আপনাদের খারাপ লাগে? বলেন খারাপ লাগে? কোরআন এমন একটি কিতাব, যত তেলাওয়াত শোনা যায়, একের পর এক বক্তা আসতেছে আর কোরআন থেকে বলতেছে, এক একটা বক্তার মুখ থেকে কোরআনের এক একটা সুবাস আমরা পাচ্ছি, ঠিক কিনা বলেন? এ কোরআন, কোরআনের দ্বিতীয় নাম্বার বৈশিষ্ট্য। 3 নাম্বার কোরআনের অনন্য বৈশিষ্ট্য কি? দ্য নাম্বার অফ দ্য পিপল হু হ্যাভ মেমোরাইজ দ্য হলি বুক কোরআন কাউন্টলেস। আল্লাহু আকবার। পৃথিবীতে একমাত্র বই হচ্ছে কোরআন, একমাত্র কিতাব হচ্ছে কোরআন যা পৃথিবীতে মুখস্থকারীর সংখ্যা সবচেয়ে বেশি। সুবহানাল্লাহ কর। পৃথিবীতে কোরআন বাদে আর বই আছে না নাই? হিন্দু ধর্মের বই আছে, খ্রিস্টান, বৌদ্ধ, বিভিন্ন ধর্মের অসংখ্য বই আছে, বাংলা, ইংরেজি। আসুন,
এবার কেমন কোরআন এটা আগে জানতে হবে। এই কোরআনের মধ্যে কি ভাই কোনো ভুল আছে? মিথ্যা আছে? বলেন না কেন? মুসলমানের কপাল কেমনে পড়ছে দেখেন। মুসলমান কোরআনটাকে সাধারণ কিতাব মনে করে, অন্য 10টা বইয়ের মতো বই মনে করে। কিন্তু ইসলাম কোরআন কমপ্লিট কোড অফ লাইফ, পরিপূর্ণ জীবন ব্যবস্থার নাম হচ্ছে ইসলাম, পরিপূর্ণ জীবন ব্যবস্থার নাম হচ্ছে কোরআন। সুবহানাল্লাহ বলেন। একটা মানুষের রান্নাঘর থেকে শুরু করে সংসদ ভবন কিভাবে চলবে, একটা মানুষ ঘুম থেকে ওঠা থেকে ঘুমানো পর্যন্ত কিভাবে চলবে, তার ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, যুদ্ধনীতি, সন্ধিনীতি, পররাষ্ট্রনীতি, রাজনীতি, অর্থনীতি, এমন কোনো দিক আর বিভাগ নাই যার মধ্যে বিস্তারিত কথা আল্লাহ কোরআনের মধ্যে বলে নাই। সুবহানাল্লাহ কর। এখন কোরআন পড়ি না, কোরআন বুঝি না, তাই নেতারা বলতেছে যে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই। আছে না নাই? কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক আছে না নাই? কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক কি? এই জমিনের মালিক কে? আল্লাহ। কথা বলেন না কেন? এই জমিনের মালিক কে? এই জমিনে আইন চলবে কার? এটাই তো রাজনীতি। এখানে তো অন্য কোনো গন্ধ খোঁজার দরকার নাই। আমাকে আপনাকে সৃষ্টি করেছে কে? আমি আপনি হুকুম মানবো কার? আর কোনো সমস্যা আছে? একই কথা, আমাকে আপনাকে সৃষ্টি করেছে আল্লাহ, আমরা হুকুম মানবো আল্লাহর। ঠিক কিনা বলেন? মানুষের তৈরি করা আইন কোনো মানুষ মানতে পারে? একজন কুকুরের আইন একজন কুকুর মানে না, আর আমরা মানুষ হয়ে কি করে মানুষের আইন মানি? আমাকে আপনাকে 16 কেজি অক্সিজেন দিয়ে যে মহান আল্লাহ রাব্বুল আলামিন জীবিত রেখেছে, প্রতিদিন বাঁচিয়ে রেখেছে, অক্সিজেন দিচ্ছে, দেখার শক্তি দিচ্ছে, মরার পরে যে আল্লাহর কাছে ফিরে যেতে হবে, তাহলে জীবিত অবস্থায় সেই আল্লাহর বিধান মানার দরকার আছে না নাই? সেই আল্লাহর বিধানের নাম কি? বলেন না কেন? তাহলে মানবো তো কোরআন, মানবো তো কোরআন। আল্লাহ পাক যেন আমাদেরকে কোরআন নিয়ে, কোরআন মেনে কবরে যাওয়ার তৌফিক দান করে। আল্লাহুম্মা আমিন বলেন। মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে, 2 গ্রামের কি এই কয়জন মানুষ? 2 গ্রামের কি মানুষ এই কয়জন? আমার যুবক তরুণ ভাইরা, মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে, আমি বয়সে তরুণ, আলোচনা হবে দারুণ। আপনারা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলবেন ঠিকঠাক। আমরা কোরআন থেকে কোরআনের আয়াত টু আয়াত তাফসীর করব বলি ইনশাআল্লাহ। মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে ভাইরা চলে আসুন, এটা জান্নাতের বাগান হয়ে আছে। সুবহানাল্লাহ কর। কারণ যেখানে কোরআনের কথা হয় সেটার সাধারণ মজলিস থাকে না, সেটা আমার আল্লাহর পছন্দের প্রিয় মজলিস হয়ে যায়। যেহেতু ভাইরা আমার, আমি সময় খুবই অল্প পাবো, আমি অল্প সময়ের মধ্যে আমার গুরুত্বপূর্ণ কিছু কথা বলার চেষ্টা করব। তাহলে বলেন, কোরআনের মধ্যে কি কোনো ভুল আছে? কোনো মিথ্যা আছে? আল্লাহ রাব্বুল আলামিন তাম পৃথিবীর মানুষদেরকে লক্ষ্য করে সর্বপ্রথম কোরআন খোলার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলিফ লাম মিম হরফে মুকাত্তাআত, জালিকাল কিতাব, এটা এমন একটি কিতাব। জালিকা ইসমে ইশারা, মুফতাদা, মারেফা, আল কিতাব এইটাও মারেফা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জালিকাল কিতাব, দিস ইজ দ্য বুক, দেয়ার ইজ নো ডাউট অ্যাবাউট ইট, এ গাইডেন্স ফর দ্য রিলিজিয়াস। এটা এমন একটি কিতাব, এমন একটি কোরআন, যে কিতাবের মধ্যে কোনো ভুল নাই, যে কিতাবের মধ্যে কোনো মিথ্যা নাই। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আরো সুন্দর করে তাম পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দিয়ে বলেন, ওয়াতাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকাও ওয়া আদলা লা মুবাদদিলা লিকালিমাতিহি ওয়া হুয়াস সামিউল আলিম। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনআমের 115 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়াতাম্মাত কালিমাত, হে নবী আপনি বলেন, তাম্মাত মানে পরিপূর্ণ, রব্বিকা মানে আপনার রবের, কালিমাত আপনার রবের কালাম। কোরআনের মধ্যে সব কথা কার কথা? সবাই বলেন, কোরআনের মধ্যে সব কথা কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াতাম্মাত কালিমাত, হে নবী পরিপূর্ণ কালেমা, রব্বিকা আপনার রবের কালাম, সিদকা কোরআনের মধ্যে যা আছে সব সত্য। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক সূরা নিসার 88 নম্বর আয়াতের শেষ অংশে বলেন, ওমান আসদাকু মিনাল্লাহি
কিলা, আমার আল্লাহর চেয়ে অধিক সত্য কথা আর কেউ বলে না। সুবহানাল্লাহ। কল সূরা নিসার 122 নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ পাক বলতেছেন, ওমান আসদাকু মিনাল্লাহি হাদিসা, আমি আল্লাহর চেয়ে কি সত্য কথা কেউ বলে? আল্লাহর চেয়ে অধিক সত্য কথা কেউ বলে? আল্লাহ রাব্বুল আলামিন এবার বলতেছেন, আমার রবের কথার কোনো পরিবর্তন নাই। সুবহানাল্লাহ। কল দুনিয়ার মানুষের কথার পরিবর্তন আছে না নাই? দুনিয়ার মানুষের আইনের পরিবর্তন আছে না নাই? আমার আল্লাহ রব্বুল আলামিন যে কিতাব নাজিল করেছে ১৫০০ বছর হয়ে গেল, এ কিতাবের কি কোনো আয়াত পরিবর্তন হয়েছে? আর মানুষের আইন পরিবর্তন হয় কিনা? বাংলাদেশের যে আইন আছে, এখন অনেকে বলে যে দেশের কথা নিয়ে আর কিছু বললেন না। ৫৪ বছর দেশ স্বাধীনের পরে ১৯৭২ সালে ডক্টর কামাল যে আইন তৈরি করেছে, ওই আইন তৈরি করার পরে এই পর্যন্ত ১৭ বার আইন সংশোধন করা হয়েছে। কতবার? কারণ ওই আইন বানিয়েছে কে? মানুষ। বলেন কে? কিন্তু ১৫০০ বছর হয়ে গেল যে কিতাব আল্লাহ নাজিল করেছে, এই কিতাবের কোনো আইন কি পরিবর্তন হয়েছে? কোনো দিন হবে? আপনার অনেকে প্রশ্ন করেন যে আল্লাহর কোরআনের আইন মানব কেন? ১ নাম্বার বৈশিষ্ট্য, আল্লাহর কোরআনের মধ্যে কোনো ভুল নাই, আর আল্লাহর কোরআনের আইনের কোনো পরিবর্তন নাই। সুবহানাল্লাহ। কোন আল্লাহ পাক বলেন, রব্বিকা সিদকা ওয়া আদলা লা মুবাদদিলা লিকালিমাতি, হে নবী আপনার রবের কালেমা কখনো পরিবর্তন হবে না। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিরের ৪৩ নম্বর আয়াতের শেষ অংশে বলেন, ফালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাহউইলা। জোরে বলি আল্লাহু আকবার। আপনাদের কি খারাপ লাগতেছে? লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো কি ঘরে ঘরে জ্বালো? স্লোগান পাল্টাতে হবে। আর কত ঘরে জ্বালাবো রে ভাই? এবার তো একটাবার সংসদে জ্বালাতে চাই, ঠিক কিনা বলেন? আল কোরআনের আলো সংসদে জ্বালো, কোরআন ছাড়া অন্য কিছু আমার নেতা তোমার নেতা। অনেকে স্লোগান দিচ্ছেন না, একটাও কি আমার বাপ দাদার স্লোগান? বলেন না কেন? আমার আপনার নেতাকে বিশ্বনবী। বলেন আমার আপনার নেতাকে? দুনিয়ার ছাতামাতা মানুষের নেতার চরিত্রের মধ্যে ভেজাল থাকতে পারে, কিন্তু আমার আপনার নবী, শ্রেষ্ঠ নবী, আখিরি নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রে কি কোনো কালো দাগ আছে? তাহলে সেই নেতার আদর্শ মানার দরকার আছে না নাই? যে নেতা মক্কায় থেকে হিজরত করে যাওয়ার পরে মদিনায় 10 বছর কোরআন দিয়ে রাষ্ট্র চালিয়ে দেখে গেছে কিভাবে ন্যায় আর ইনসাফ কায়েম করতে হয়, ঠিক কিনা বলেন? যে কোরআনের শাসন কায়েম করে খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 10.5 বছর কোরআন দিয়ে শাসন করে দেখিয়েছে কিভাবে সমাজের মধ্যে ন্যায় আর ইনসাফ কায়েম করতে হয়, ঠিক কিনা বলেন? এই জন্যই তো কোরআন মানতে চাই, এই জন্যই রাসূলের আদর্শ আমরা এই সমাজে বাস্তবায়ন করতে চাই, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক সূরা ফাতিরের 43 নম্বর আয়াতের মধ্যে বলেন, ফালাং তাজিদালি সুন্নাতিল্লাহি তাবদিলা, আমার আল্লাহর সুন্নাত। আগেই কোন সুবহানাল্লাহ। সুন্নাত মানে নিয়ম নীতি। সুন্নাত মানে কি? আল্লাহ পাক বলতেছেন ফালাং তাজিদালি সুন্নাতিল্লাহ, আমি আল্লাহর সুন্নাত তাবদিলা, আমি আল্লাহর নিয়মের কোনো পরিবর্তন হয় না। সুবহানাল্লাহ কোন। ওয়ালাং তাজিদালি সুন্নাতিল্লাহি তাহউইলা, আমি আল্লাহর নিয়মের কোনো পরিক্রমা হয় না, পরিবর্তন হয় না। সুবহানাল্লাহ কোন। তাহলে সেই আল্লাহর কিতাব মানার দরকার আছে না নাই? এতক্ষণ যেটা জানলাম, কোরআনের মধ্যে কোনো ভুল কোনো মিথ্যা নাই, কোরআনের মধ্যে আছে সত্য, ঠিক কিনা বলেন? এবার বলেন, কোরআনের মতো কোরআন রচনা করা কি পৃথিবীর মানুষদের পক্ষে সম্ভব? বলেন না কেন সম্ভব? একটা আয়াত, একটা ছোট্ট সূরা, ছোট্ট একটা অক্ষর রচনা করা কি সম্ভব? দুনিয়ার মানুষ শুনে রাখো, দুনিয়ার সামান্য দুনিয়ায় কয়েকদিন নেতৃত্ব দেওয়ার জন্য যারা বলো যে শরিয়া মানি না, কোরআন মানি না, মনে রেখো এই কোরআন ছিল, আছে, থাকবে, তোমরা থাকবা না, ঠিক কিনা বলেন? এই জন্য কোরআনের বিরোধিতা করে কোনো লাভ নাই। আমরা মুসলমান, মানবো আল্লাহর কোরআন। এখানে কোনো সাম্প্রদায়িক আর রাজনীতির গন্ধ খোঁজা যাবে
আল্লাহ পাক বলতেছেন কোরআন এমন একটি কিতাব যে কোরআনের মতো কিতাব রচনা করা পৃথিবীর মানুষদের পক্ষে সম্ভব নয়। সুবহানাল্লাহ কোন আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 23 নম্বর আয়াতের মধ্যে বলেন وَإِن كُنتُمْ فِي رَيْبٍ مِّمَّا نَزَّلْنَا عَلَى عَبْدِنَا فَأْتُوا بِسُورَةٍ مِّن مِّثْلِهِ وَادْعُوا شُهَدَاءَكُم مِّن دُونِ اللَّهِ إِن كُنتُمْ صَادِقِينَ। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন তামাম পৃথিবীর মানুষদেরকে লক্ষ্য করে বলেন একটা কোরআনের মতো কোরআন রচনা করতে হবে না, ছোট্ট একটা সূরার মতো সূরাও রচনা করতে হবে না, একটা আয়াতের মতো একটা আয়াত রচনা করতে হবে না। ফাতু বিসূরাতিম মিন মিসলি, একটা আয়াতের সামান্য ছোট্ট একটা অংশ রচনা করো। ১৫০০ বছর হয়ে গেল, কেউ কি রচনা করতে পারছে? দুনিয়ার কোনো বুদ্ধিজীবীর পক্ষে সম্ভব? এরপরেও কিছু নাস্তিক আর মুরতাদ কোরআনের বিরুদ্ধে কথা বলে কিনা? বলেন না কেন? এই যে চলতেছে আবুল সরকার, আমার আল্লাহকে নিয়ে কোরআনকে নিয়ে সে হাসি তামাশা করেছে, ব্যঙ্গ করেছে, ঠিক কিনা বলে? এই আবুল সরকারের পরিচয় কোনো বাউল হতে পারে না, এ কোনো দলের হতে পারে না। কোরআন সুন্নাহর বিরুদ্ধে যে কথা বলবে তার পরিচয় সে নাস্তিক আর মুরতাদ। কথা বলেন না কেন? এর পক্ষে কোনো মুসলমান দাঁড়াতে পারে? আমার বাপ যদি কোরআন সুন্নাহর বিরুদ্ধে বলে, ও বাপকে আমরা মানি না। কথা বলেন না কেন? আমার দলের নেতা যদি কোরআন সুন্নাহর বিরুদ্ধে কথা বলে, ওই নেতাকে মানি? বলেন না কেন? ঘরের বউ যদি কোরআন সুন্নাহ না মানে, ও বউ কি মানবেন? আমি যদি এখন কোরআন সুন্নাহর বিরুদ্ধে কথা বলি, আমাকে কি পাবনা যেতে দিবেন? তো মুসলমানের দেশে আবুল সরকার বলেছে কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস, আল্লাহ করছে নাস নাস নাস, নাউজুবিল্লাহ বলেন। এগুলো কোরআনের অপব্যাখ্যা, ঠিক কিনা বলে? মুসলমানের দেশে ৯৬% মুসলমানের দেশে আমরা বলতে চাই, আমরা আওয়ামী লীগ, বিএনপি, জামাত, হেফাজত, চরমনাই বুঝি না। এটা ৯৬% মুসলমানের দেশ। এই দেশে যারা কোরআন সুন্নাহ বিরোধী, আল্লাহ আল্লাহর রাসূলের বিরুদ্ধে কথা বলবে, বাইতুল মুকাররমের সামনে প্রকাশ্যে ফাঁসির কাস্টে ঝোলাতে হবে। কোন নাস্তিক মুরতাদের কোন দলের পরিচয় থাকতে পারে না, কোন ব্যক্তির পরিচয় থাকতে পারে না। নাস্তিক মুরতাদের পরিচয় সে আমার আল্লাহ আল্লাহর রাসূলের শত্রু, অতএব তার পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার থাকতে পারে না। তোর আল্লাহর হুকুম ভালো লাগে না, আল্লাহর আইন ভালো লাগে না, পালন করার দরকার নাই, কিন্তু খবরদার বিরোধিতা করবি না, ঠিক কিনা বলেন? এই দেশে এখনো ফজরের আজানে সূর্য ওঠে, এশারের আজানে মানুষ নামাজ পড়ে ঘুমাতে যায়। ৯৬% মুসলমানের দেশে এখনো যারা ইসলাম আর কোরআনের বিরুদ্ধে চক্রান্ত করতেছে, নমরুদ, ফেরাউন, আবু জেহেলের মতো তাদেরও লাঞ্ছিত বঞ্চিত হতে হবে, ঠিক কিনা বলেন? কোরআন সুন্নাহ বিরুদ্ধে যারা এই কথা বলবে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে? আমার দেশের যুবক তরুণ ভাইদেরকে বলতে চাই, সজাগ হও। তোমরা তো আজকে কোরআন ছেড়ে দিয়ে ধরছো মোবাইল আর দুনিয়ার নেতার পিছনে এখন আমার দেশের যুবকরা রাতের পর রাত স্লোগান দিচ্ছে। কথা বলেন না কেন? আমি যুবক মানুষ, যুবকদেরকে দুই একটা কথা বলে যাই। নেতার পিছনে ওই অমক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, এই স্লোগান দিয়ে শরীরের ঘাম তুমি নষ্ট করো না। এই তারুণ্য, এই যৌবন আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে, সেই আল্লাহর স্লোগান দিয়ে আমাদের যৌবনটাকে কাটাতে হবে, ঠিক কিনা বলেন? আমার দেশের যুবকরা এত পাগল, যুবকরা আজকে নেতার পিছনে স্লোগান দেয়। আচ্ছা বলেন তো, হুজুরের সাথে থাকলে সে হয় হুজুরের খাদেম আর সাগরেদ, কোনো পীরের দরবারে থাকলে সে হয় মুরিদ, কোনো দোকানে কাজ করলে সে হয় কর্মচারী, আর নেতার পিছনে থাকলে আমার পাবনায় বলে সাইমসে। আপনার এলাকায় কি? আমার আফসোস লাগে, আমার দেশের যুবকরা নেতার পিছনে ঘুরে সাইমসে হয়, আর নেতার সন্তানেরা বিদেশে পড়াশোনা করে এসে নেতা হয়। কথা বলেন না কেন? আমার যুবক তরুণ ভাইদেরকে বলতে চাই, তোমাকে যদি রাজনীতি করতেই হয়, তোমাকে যদি দল করতেই হয়, করতে হবে কোরআনের দল। তুমি স্লোগান দিবে আল্লাহর নামে, তুমি স্লোগান দিবে রাসূলের নামে, ঠিক কিনা বলে? দুনিয়ার কোনো সাদা মাতা মানুষের নেতার স্লোগান মুসলমানের সন্তান দিতে পারে না, ঠিক কিনা বলে? আফসোস, নেতার সন্তান বিদেশে পড়াশোনা করে এসে নেতা হচ্ছে, আর আমার দেশের যুবকেরা পড়াশোনা বাদ দিয়ে একটা পদ পদবীর জন্য রাতের পর রাত জীবন যৌবন ক্যারিয়ার নষ্ট করতেছে পড়াশোনা বাদ দিয়ে, ঠিক কিনা বলেন? আর তো নেশা তো এখন এদেশে তো সয়লাভ হয়ে গেছে, আছে না নাই? বলেন না কেন? আমার দেশের যুবকরা এখন বাবা খায়। কি খায়? আমার একজন বলতেছে যে আমার দেশের যুবকরা এখন ডাইল খায়। কি খায়? ডাইল খাওয়া ভালো না খারাপ?
বলেন না কেন? খা তুই মসুরির ডাল খা, খেসারির ডাল খা, হ্যাঁ আছে না, এগুলো খা। কিন্তু আমার দেশের এখন কি ডাল খায়? ফেন্সি ডাল, আছে না নাই? এগুলো বন্ধ করার দরকার আছে না নাই? এগুলো আমি ওয়াশ করলে একজনও বিড়ি খাওয়া ছাড়বে না। ওয়াশ শেষ, এখান থেকে উঠবে, বলতেছে শীত লাগতেছে, লাগা বিড়ি। কথা বলেন না কেন? কিন্তু বিড়ির কোম্পানি যদি, গাজার কোম্পানি যদি, আর ফেন্সিডিল যে দেশ থেকে আসে, সেই দেশ থেকে যদি এই ফেন্সিডিল, বাবা, ইয়াবা বন্ধ করা হয়, আমার দেশের যুবকরা পাবে না, অতএব তারা খাবে না। কথা বলেন না কেন? তার মানে কি গোড়ায় বন্ধ করতে হবে? ওয়াজ করে কোনোদিন নেশা বন্ধ করা যাবে না, ওয়াজ করে কোনোদিন চুরি বন্ধ করা যাবে না, ওয়াজ করে কোনোদিন চাঁদাবাজি বন্ধ করা যাবে না, ওয়াজ করে কোনোদিন ধর্ষণ বন্ধ করা যাবে না। ধর্ষণ, জেনা, বেবিচার, খুন খারাপি যদি বন্ধ করতে চাই, আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন করতে হবে। ঠিক কিনা বলেন? এই কোরআনের আইন ছিল হযরত খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে মদ পান করার কারণে হযরতে ওমর নিজের হাতে নিজের সন্তানের বিচার করেছে। আল্লাহু আকবার। ঘটনা কি জানা নাই আপনাদের? এরপরে ধর্ষণ করেছিল, তার সন্তান নিজের হাতে হযরতে ওমর বিচার করেছে। আল্লাহু আকবার বলেন। অন্যায় যেটা সেটা অন্যায়, সে যেই হোক না কেন, ঠিক কিনা বলেন? এই জন্য কোরআনের রাজ কায়েম করার দরকার মুসলমান, আছে না নাই? দলাদলি আর করেন না রে ভাই, এই দেশটাকে একটু শান্তি দরকার। আর কবে শান্তিতে পাবো? এ দল আসে, ও দল যায়, 54 বছর হয়ে যাচ্ছে। বাংলার মানুষের একটাই কথা, শান্তি চাই। কথা বলেন না কেন? তাহলে শান্তি যদি পেতে চাই, এ কোরআন কেন এসেছে, রাসূল কেন এসেছে, দুইটা পয়েন্ট আজকে আমি শেষের দিকে বলবো। বলেন ইনশাআল্লাহ। মূল কথায় চলে আসি এবার। এলোপাতারি ভাবে আপনাদের তো অবস্থা আমি বুঝি না, কি বলবো? কোরআনের মধ্যে কি কোনো ভুল আছে? কোনো মিথ্যা আছে? 2 নাম্বার পয়েন্টে বলেছি, কোরআনের মতো কোরআন রচনা করা কি পৃথিবীর মানুষের পক্ষে সম্ভব? আল্লাহ রাব্বুল আলামিন সর্বশেষ চূড়ান্ত একটা চ্যালেঞ্জ করে দিয়ে সূরা বনী ইসরাঈলের 88 নম্বর আয়াতের মধ্যে বলেন, কুল্লা ইনজিতামাতিল ইনসু ওয়াল জিন্নু আলা আইয়াতু বিমিসলি হাযাল কুরআন লা ইয়াতুনা বিমিসলিহি ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরা। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লা ইনজিতামাতিল ইনসু ওয়াল জিন্নু, যদি দুনিয়ার সমস্ত মানুষ এবং জিন জাতি একত্রিত হও, আলা আইয়াতু বিমিসলি হাযাল কুরআন, এই কোরআনের মতো একটু কোরআন তোমরা রচনা করতে পারবে না। লা ইয়াতুনা বিমিসলিহি ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরা, কোরআনের মতো কোরআন তোমরা একে অপরকে সাহায্য করার পরেও কোরআনের মতো কোরআন তোমরা রচনা করতে পারবে না। বলি সুবহানাল্লাহ। ভূমিকার আলোচনা শেষ। তাহলে আবার একটাবার বলেন, কোরআনের মধ্যে ভুল আছে? মিথ্যা আছে? কোরআনের মধ্যে আছে কি? সত্য। বলেন কি? আর কোরআনের মতো কোরআন রচনা করা পৃথিবীর মানুষের পক্ষে সম্ভব? তাহলে সেই কোরআন মানার দরকার আছে না নাই? এক জায়গায় না, সব জায়গায়। এখন কোরআনকে প্রশ্ন করি, ভাই কোরআন তুই পৃথিবীতে খায়া দেয় কোনো কাজ নাই, দুনিয়ার মানুষ মারামারি, খুন খারাপি, হাউজি লটারি, অত্যাচার, জুলুম, অবিচার, এমন কোনো খারাপ কাজ, পাপ কাজ নাই যে দুনিয়ার মানুষ করে না। এই পচা দুনিয়ায় কেন আসলি ভাই কোরআন? আমার একটু জবাব দে তো, কোরআন জবাব দিতে পারবে কিনা? কেন এই পচা দুনিয়ায় কোরআন আসলো, জানার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইব্রাহিমের 1 এবং 2 নম্বর আয়াতের মধ্যে বলেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলিফ লাম রা হরফে মুকাত্তাআত, এর একমাত্র অর্থ জানে কে? আল্লাহ পাক কোরআনের মধ্যে প্রায় 29টা জায়গায় এমন অক্ষর দিয়েছে, আলিফ লাম মিম, আলিফ লাম র, এইগুলো দিয়েছে কিয়ামত পর্যন্ত নাস্তিক আর মুরতাদ। কোরআনের মধ্যে কি আছে এটা তো দূরে থাক, কোরআনের প্রথমেই দিলাম আলিফ লাম মিম, কিয়ামত পর্যন্ত ব্যাখ্যা করে শেষ করতে পারবা না। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক 29টা জায়গায় হরফে মুকাত্তাআত, আয়াতে মুতাশাবিহা দিয়েছে, এগুলোর একমাত্র অর্থ জানে কে? 29টা জায়গায় আল্লাহ পাক দিয়েছে 1 থেকে 5-এর খেলা। কোন কোন জায়গায় আল্লাহ পাক একটা অক্ষর, মনোযোগ আছে আপনাদের?
কোন জায়গায় 2টা অক্ষর, কোন জায়গায় 3টা অক্ষর দিয়ে কিয়ামত পর্যন্ত এই নাস্তিক, এই আউল বাউলদের বলে দিয়েছে কোরআনের ভিতরে কি আছে দূরে থাক। এই আলিফ লাম মিমের ব্যাখ্যা করে কিয়ামত পর্যন্ত শেষ করতে পারবা না, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন কোন জায়গায় একটা অক্ষর দিয়েছে। পবিত্র কোরআনুল কারীমের 50 নাম্বার সূরা কফের মধ্যে একটা আয়াত দিয়ে আল্লাহ পাক বলেন কফ অল কোরআনিল মাজিদ। জোরে বলি আল্লাহু আকবার। আবার আল্লাহ রাব্বুল আলামিন সূরা কলামের মধ্যে একটা অক্ষর দিয়েছে নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। জোরে বলি আল্লাহু আকবার। আবার কোন জায়গায় 1 থেকে 5-এর খেলা একটু মনোযোগ দিয়ে দেখুন। কোন জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন আবার 2টা অক্ষর দিয়েছে। ফজরের নামাজের পরে কোন সূরা পড়তে হয় বলেন না কেন? ফজরের পরে কোন সূরা পড়তে হয়? সূরা ইয়াসিন। যদি সূরা ইয়াসিন পড়ে আল্লাহ রাব্বুল আলামিন তার মৃত্যুটা সহজ করে দেয়। সুবহানাল্লাহ কোন। আমাদের প্রফেসর সাহেব আবু বকর বিন ইসহাক সাহেব তিনি কিন্তু সূরা মুলকের কথা বলেছিল। ইশারের নামাজের পরে কোনো ব্যক্তি যদি সূরা মুলক তেলাওয়াত করে আল্লাহ রাব্বুল আলামিন তার কবরের আযাব মাফ করে দেয়। সুবহানাল্লাহ। ফজরের নামাজের পরে আবার কোনো ব্যক্তি যদি সূরা ইয়াসিন তেলাওয়াত করে আল্লাহ রাব্বুল আলামিন তার মৃত্যুটা সহজ করে দেয়। সুবহানাল্লাহ কোন। সূরা বাকারার 255 নম্বর আয়াত, যেটাকে আমরা আয়াতুল কুরসি বলি, 5 ওয়াক্ত নামাজের সালাম ফিরানোর পরে কোনো ব্যক্তি যদি পাঠ করে ওই ব্যক্তি আর জান্নাতের মধ্যে কোনো বাধা থাকে না। একটাই বাধা, সেই ব্যক্তি মরে না, তাই জান্নাতে যায় না। সেই আয়াতুল কুরসি পড়ার দরকার আছে না নাই? সেই আয়াতুল কুরসি শুধু আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম বললেই হবে না। আয়াতুল কুরসির মধ্যে 10টা শিক্ষা আছে। তার 1 নাম্বার শিক্ষা সকল ক্ষমতার মালিক কে? আল্লাহ। বলেন সকল ক্ষমতার মালিক কে? আল্লাহ। এটা যদি মনে প্রাণে বিশ্বাস করতে পারেন আয়াতুল কুরসির প্রতি যে ব্যক্তি আমল করবে মরার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এবার 2টা অক্ষর দিয়ে বলেন ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক আবার বলেন তাসিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাসিন। 2টা অক্ষর দিয়েছে, কোন জায়গায় 3টা অক্ষর। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। জোরে বলি আল্লাহু আকবার। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আজকের মাহফিলের প্রধান বক্তার আগমন। লিল্লাহি তাকবীর। রানীগ্রামবাসীর পক্ষ থেকে, নওগাঁবাসীর পক্ষ থেকে লিল্লাহি তাকবীর। বুঝতে পারেন এই আলোচনা এত তাড়াতাড়ি শেষ হয়ে যায়, অনেক দূর থেকে আসছি। যাই হোক ভাইরা আমার, যতটুকু কথা বলেছে 2-1টা আয়াত দিয়ে বলার চেষ্টা করতেছিলাম, ঠিক কিনা বলেন? কমিটি কি বুঝলো জানি না। আমাদের কোনো রাজনীতি নাই রে ভাই। আমরা মুসলমান, মরার পরে যাব কবরে আল্লাহর কাছে। আমরা সেই আল্লাহর কোরআন মানতে চাই, ঠিক কিনা বলেন? আমাদের মধ্যে কোনো দলাদলি নাই। মুসলমান আমাদের মরার পরে জানাজা আছে না নাই? জানাজার সময় আল্লাহু আকবার আছে না নাই? মুসলমানের জন্মের পরে ডান কানে আজান বাম কানে ইকামত আছে না নাই? মরার পরে আমার এলাকায় বুকে হাত দিয়ে বলে বিসমিল্লাহি ওয়া বিল্লাহি ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। আপনার এলাকায় বলে? তাহলে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ মানে কি? আল্লাহর দলে রাসূলের আল্লাহর নামে রাসূলের দলে রেখে যাচ্ছি। তাহলে দুনিয়ায় জীবিত থাকা অবস্থায় সেই আল্লাহর কোরআন আর সুন্নাহ মানার দরকার আছে না নাই? বলেন না কেন? তাহলে এই কোরআন কেন মানবো বোঝাতে চেয়েছি। কোরআনের মধ্যে ভুল নাই, মিথ্যা নাই, আছে সত্য। কোরআনের মতো কোরআন রচনা করার কেউ নাই। এই কারণে আমরা সকলেই মানবো আল্লাহর কোরআন, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক যেন আমাদের কোরআন মানা, কোরআন বুঝা, কোরআন দিয়ে জীবন যাপন করার তৌফিক দান করে। আল্লাহুম্মা আমিন বলেন। তাহলে কোরআন সর্ব অবস্থায় মানার দরকার আছে না নাই? ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, যুদ্ধনীতি, সন্ধিনীতি, পররাষ্ট্রনীতি, রাজনীতি, এমন কোন দিক আর বিভাগ নাই যার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে যার তথ্য দেয় নাই। সুবহানাল্লাহ কোন। গতকাল রাতে 1 মিনিটে শেষ করে দিচ্ছি। গতকাল রাতে আমি একটা গবেষণা করে দেখেছি বাংলাদেশে 43টি মন্ত্রণালয় আছে। কয়টা বলেন না কেন? এর 61টা বিভাগ আছে। একটু 1-2 মিনিটের মধ্যে বলে দেখেন। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়, এই কোরআনের মধ্যে সে সম্পর্কে আল্লাহ পাক 30টা আয়াত দিয়েছে। সুবহানাল্লাহ কোন। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় আমার দেশে আছে না নাই?
এই সম্পর্কে কোরআনের মধ্যে 784টা আয়াত দিয়েছে। কৃষি মন্ত্রণালয় আছে না নাই? কৃষি মন্ত্রণালয় সম্পর্কে আল্লাহ পাক কোরআনের মধ্যে 81টা আয়াত দিয়েছে। আল্লাহু আকবার। বেসামরিক মন্ত্রণালয়, বিমান বাহিনী, এদের সম্পর্কে আল্লাহ পাক কোরআনের মধ্যে 28টা আয়াত দিয়েছে। শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কে 782টা আয়াত। প্রতিরক্ষা নিয়ে আল্লাহ পাক কোরআনের মধ্যে 11টা আয়াত দিয়েছে। খাদ্য মন্ত্রণালয় নিয়ে 132টা আয়াত। সাংস্কৃতিক মন্ত্রণালয় নিয়ে 43টা আয়াত। সড়ক ও সেতু মন্ত্রণালয় নিয়ে 13টা আয়াত। বাণিজ্য মন্ত্রণালয় নিয়ে 42টা। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ নিয়ে 193টা আয়াত। আল্লাহু আকবার কর। তাহলে কোরআনের মধ্যে সব আছে না নাই? আল্লাহ পাক বলতে আরও আছে। অর্থ মন্ত্রণালয়, স্বাস্থ্য পরিবার মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, গণপূর্ত মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয়, তথ্য প্রচার, এমন কোনো দিগার বিভাগ নাই। সূরা নাহালের 89 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলতেছেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবিয়ানান লিকুল্লি শাই। মানুষের জীবনে যা দরকার আমি আল্লাহ কোরআনের মধ্যে সব দিয়েছি। সুবহানাল্লাহ কোন। সূরা আনআমের 38 নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ পাক বলেন, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই। কোরআনের মধ্যে মানুষের জীবনে দরকার এমন কোনো ছোট বিষয় নাই যা আমি আল্লাহ কোরআনের মধ্যে বিস্তারিত বর্ণনা করি নাই। সুবহানাল্লাহ বলেন। সূরা ফুরকানের 33 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলতেছেন, ওয়ালা ইয়াতুনাকা বিমাসালিন ইল্লা জিনাকা বিল হাক্কি ওয়া আহসানা তাফসীরা। মানুষের জীবনে যা দরকার সব আমি বিল হক, সত্য সহকারে, ও আহসানা তাফসীরা, উত্তম ব্যাখ্যা করে কোরআনের মধ্যে দিয়েছি। সুবহানাল্লাহ কোন। সর্বশেষ সূরা বনী ইসরাইলের 82 নম্বর আয়াতের মধ্যে আমরা একটা স্লোগান দেই, সব সমস্যার সমাধান দিতে পারে। এটা কিন্তু কোনো দলের বানানো স্লোগান না। সূরা বনী ইসরাইলের 82 নম্বর আয়াত, ওয়া নুনাজ্জিলু মিনাল কোরআন। আল্লাহ পাক বলতেছেন, আমার নাজিল করা কোরআন মা হুয়া শিফা, পৃথিবীর মানুষের সব সমস্যার সমাধান। সুবহানাল্লাহ বলে। তাহলে সব সমস্যার সমাধান দিতে পারে আল্লাহ রাব্বুল আলামিন। যেন আমাদের কোরআন থেকে সমস্যার সমাধান নেওয়ার তৌফিক দান করে এবং বাস্তব জীবন, ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, যুদ্ধনীতি, সন্ধিনীতি, পররাষ্ট্রনীতি, রাজনীতি, সর্ব অবস্থায় যেন আল্লাহর কোরআন মানার তৌফিক দান করে। আমরা সকলেই বলি আল্লাহুম্মা আমিন। রাগ করছেন আপনারা? আর কথার মধ্যে কোনো ভুল আছে? কোরআন থেকে বলেছি, আল্লাহ রাব্বুল আলামিন তারপরেও যদি ভুল হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন যেন মাফ করে দেয়। সঠিক কথা, কোরআনের কথা আমাকে এবং আপনাদেরকে যেন বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করে। আমরা সকলেই বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মহাতারামকে জাযাকাল্লাহু খাইরান, আল্লাহ জাযা দান করুন। কোরআন হাদিস থেকে মূল্যবান বক্তব্য পেশ করেছেন।